বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শ্রোতাবৃন্দ, জীবন বড়ই বিস্ময়কর। কোথাও তার ভরা আনন্দ উচ্ছ্বাস, আবার কোথাও তার বুক ফোটা কান্না বেদনা। উঁচু নিচু অমসৃণ জীবনকে সমৃদ্ধ, সুন্দর ও সুখময় করতে আপনার স্রষ্টার পথই প্রকৃত সত্য, সঠিক ও সরলতম। সম্মানিত শ্রোতাবৃন্দ, আজ আমরা আলোচনা করব আরব বিশ্বের প্রখ্যাত দায়ী, গবেষক শেখ ডক্টর মোহাম্মদ বিন আব্দুর রহমান আল আরিফি লিখিত একটি বই, যার আরবি নাম ইস্তিমতা বি হায়াতিকা। ইংরেজি নাম হলো এনজয় ইউর লাইফ এবং বাংলা নাম সুখময় জীবনের সন্ধানে। আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ থাকবে, যদি সম্ভব হয় তাহলে বইটি কিনে পড়তে পারেন। অন্যথায় আমি আপনার সাথে এই বইয়ের বিভিন্ন অংশ নিয়ে শীঘ্রই আলোচনা করব ইনশাআল্লাহ। আশা রাখছি এই যাত্রায় আপনারা আমাদের সহযাত্রী হবেন এবং এর থেকে শিক্ষা গ্রহণের চেষ্টা করবেন। তবে চলুন শুরু করা যাক। মাওলানা ইবনে আরিফি বলেন, আমার বয়স যখন 16 বছর, প্রতিপত্তি ও বন্ধু লাভ নামক ডেল কার্নেগির একটি বই আমার হাতে আসে। আমি নিয়মিত বইটি পড়ি এবং এতে বলা নীতিগুলো জীবনে প্রয়োগে সচেষ্ট হই। কিছুদিন পর জানতে পারলাম বেচারা ডেল কার্নেগি আত্মহত্যা করে মারা গেছেন। বুঝলাম বইটা অত্যন্ত চমৎকার, সুন্দর হওয়া সত্ত্বেও লেখকের নিজেরই কোনো উপকারে আসেনি। ফিরে তাকালাম আমাদের গৌরবময় ইতিহাসের দিকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পথ অনুসরণকারী বিশিষ্ট ব্যক্তিবর্গের প্রতি, এবং আবারও প্রমাণ পেলাম ইসলামেই রয়েছে সকল সৌভাগ্যের সোপান। লেখক স্বীয় গ্রন্থ সম্পর্কে বলেন, এ গ্রন্থের বাক্যগুলো কলমের কালিত নয়, খুন রাঙা হরফে লেখা। এর প্রতিটি শব্দের পরতে পরতে গেঁথে আছে আমার অন্তর্ধ্বনি, স্মৃতির নির্যাসে তৈরি এক একটি বাক্যমালা। তবে চলুন স্মৃতির পাতা থেকে একটু ঘুরে আসি। একদিন আমার মোবাইলে একটি খুদে বার্তা এলো। তাতে লেখা, জনাব, আত্মহত্যার বিধান কি? বার্তাটি পেয়ে আমি প্রেরকের নম্বরে ফোন করলাম। ওপাশ থেকে এক তরুণের কণ্ঠস্বর ভেসে এলো। তাকে বললাম, দুঃখিত, আমি তোমার প্রশ্নটি বুঝতে পারিনি, প্রশ্নটি আবার করো। সে খুব বিরক্তির সঙ্গে বলল, প্রশ্নটি একেবারে সুস্পষ্ট। আমি জানতে চাচ্ছি আত্মহত্যার বিধান কি? আচানক অপ্রত্যাশিত উত্তর দিয়ে আমি তাকে চমকে দিতে চাচ্ছিলাম, তাই মুচকি হেসে উত্তর দিলাম, মুস্তাহাব। ছেলেটি এমন উত্তর শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না। জিজ্ঞেস করল, কি বললেন? আমি বললাম, ঠিকই বলেছি। তুমি কি ভেবেছিলে আমি তোমার সঙ্গে আত্মহত্যার পদ্ধতি নিয়ে আলোচনা করব? যুবকটি চুপ করে রইল। আমি জানতে চাইলাম, তুমি আত্মহত্যা করতে চাচ্ছ কেন? আমি বেকার, আমার চাকরি নেই, কোনো কাজও খুঁজে পাচ্ছি না, কেউ আমাকে ভালোবাসে না, আসলে আমি ব্যর্থ, অকর্মণ্য একজন মানুষ। ছেলেটি এক নিঃশ্বাসে বলে গেল। তারপর সে নিজের ব্যর্থতা ও অযোগ্যতার এক দীর্ঘ দাস্তান আমাকে শোনাতে লাগলো। বর্তমানে অধিকাংশ লোকের এটা একটা বড় সমস্যা। তারা সবসময় নিজের ব্যাপারে নেতিবাচক ধারণা পোষণ করে, নিজেকে সর্বদা তুচ্ছ জ্ঞান করে। মর্যাদার শীর্ষ চূড়ায় উপনীত ব্যক্তিদের দিকে তাকিয়ে সে ভাবে, সবার জন্য সম্ভব হলেও অন্তত আমার পক্ষে এমন মর্যাদা অর্জন করা সম্ভব নয়। জীবনে বড় হওয়ার স্বপ্ন দেখা, প্রতিষ্ঠিত হওয়ার আশা করা অন্তত আমার জন্য শোভা পায় না। আমার স্বভাব ও প্রকৃতির মধ্যে কোনো ধরনের পরিবর্তন ঘটবে না, এভাবেই চলতে হবে আমাকে। আরব কবি যেন
এদের সম্পর্কে বলেছেন, পর্বত চূড়ায় পৌঁছতে যার মনে ভয় কম্পন, ভূমির অতল গহ্বরে সে রয়ে যায় অমরণ। প্রিয় শ্রোতাবৃন্দ, আপনি কি বলতে পারবেন এই গ্রন্থের কথা থেকে কে উপকৃত হতে পারবে না? এই জাতীয় অন্যান্য গ্রন্থাবলী থেকেও কে জীবন পথের আলো গ্রহণ করতে পারবে না? যারা আপন দুর্বলতার সামনে আত্মসমর্পণ করে, সামান্যতেই ভেঙে পড়ে, ভুল আর অসম্পূর্ণতাকে নিজের নিয়তি বলে ধরে নেয় আর বলে, এটা আমার স্বভাবজাত দুর্বলতা, এর থেকে পরিত্রাণের কোনো উপায় নেই। খালিদের মতো বক্তৃতা করা, আহমদের মতো প্রফুল্ল থাকা কিংবা জিয়াদের মতো মানুষের প্রিয়ভাজন হওয়া তো আমার জন্য আকাশ কুসুম কল্পনা। জীবন সফরে এমন ব্যক্তিরাই ব্যর্থ মুসাফির। একবার আমি কোনো প্রসঙ্গে এক মজলিসে সৌদি আরবীয় শেখ আব্দুল আজিজ বিন বাজের একটি ফতোয়া নিয়ে আলোচনা করলাম। আমার কথা শেষ হওয়া মাত্রই জীবনের অন্তিম লগ্নে উপনীত এক বৃদ্ধ গর্বের সঙ্গে বলতে লাগলো, আমি শেখ বিন বাজের সহপাঠী ছিলাম। আজ থেকে 40 বছর পূর্বে আমরা দুজন একসঙ্গে শেখ মোহাম্মদ বিন ইব্রাহিমের দর্শে বসতাম। বৃদ্ধ লোকটির দিকে গভীরভাবে তাকিয়ে বুঝলাম, শেখ বিন বাজের সঙ্গী হওয়ার কারণে তিনি বেশ গর্ববোধ করছেন, তৃপ্তির ঢেকুর তুলছেন এবং জীবন সংগ্রামের সফল একজন ব্যক্তির এক সময়ের সংস্পর্শ পেয়ে তিনি আজ নিজেকে সম্মানিত মনে করছেন। মনে মনে বলতে লাগলাম, সে জীবন সংগ্রামের প্রবীণ মুসাফির একজন সফল ব্যক্তির সহপাঠী হতে পেরে আপনি এত গর্ববোধ করছেন, কিন্তু নিজে কেন সফল হতে পারলেন না? দুজন একই পথে হেঁটেছিলেন, আপনি কেন বিন বাজের মতো গন্তব্যে পৌঁছতে পারলেন না? শেখ বিন বাজ যখন ইন্তেকাল করলেন, সমগ্র পৃথিবী তার জন্য কেঁদেছিল। সকলের চোখ থেকে বেদনার অশ্রু ঝরেছিল, সবার মাঝে শোকের ছায়া পড়েছিল। মিম্বরে মিম্বরে, মেহরাবে মেহরাবে, লাইব্রেরি ও গ্রন্থাগারে কান্নার রোল পড়েছিল। আপনিও তো একদিন মারা যাবেন, সেদিনও কি এমন হবে? আমরা বেশ গর্ব করেই বলি, অমুক মহান ব্যক্তির সঙ্গে আমার পরিচয় আছে, তার সঙ্গে আমার বেশ ঘনিষ্ঠতা আছে, আমরা একসঙ্গে পড়াশোনা করেছি। কিন্তু আসলে এতে গর্ব করার কিছুই নেই, বরং তিনি যেমন সাফল্যের সর্বোচ্চ স্তরে পৌঁছেছেন, সে স্তরে পৌঁছতে পারাই ছিল প্রকৃত গর্বের বিষয়। তাই আপনিও সাহসী হন, সফল হওয়ার সুদৃঢ় সংকল্প করুন, নিজের দৃষ্টিভঙ্গি বদলে ফেলুন, নেতিবাচক মানসিকতা বর্জন করুন, ইতিবাচক মানসিকতা পোষণ করুন। মলিনতাকে প্রফুল্লতায়, দুশ্চিন্তাকে সুচিন্তায়, কৃপণতাকে দানশীলতায়, কুৎসাকে সহনশীলতায় রূপান্তরিত করুন, দুর্যোগ ও দুর্বিপাককে আনন্দে পরিণত করুন। আর বিশ্বাসের অস্ত্রকে সঙ্গী করে সকল বাধা জয় করুন। জীবনকে উপভোগ করুন আপনার প্রতিপালকের সন্তুষ্টি ও ভালোবাসায়। জীবন খুবই সংক্ষিপ্ত, এখানে দুশ্চিন্তা করার মতো সময় নেই। তাই সকল দুশ্চিন্তা বর্জন করুন। আর কীভাবে দুশ্চিন্তা বর্জন করবেন, কীভাবে টেনশন মুক্ত থাকবেন, তা জানার জন্যই আমাদের এই শিক্ষাযাত্রা। এই পথ চলায় আমাদের সঙ্গী হন। ইনশাআল্লাহ একত্রে আমরা পৌঁছে যাব সাফল্যের শীর্ষ চূড়ায়।